জল নেই কি বলে? তারপরে অমাবস্যা চলছে না। থ্যাংক ইউ দাদা। কিন্তু এখন অনেক ঠান্ডা, অল্প খাবেন। না বাবা, আমি ঠান্ডা খাবো। ঠান্ডাই খাবেন? ঠান্ডা খেতে ভালোবাসি। আচ্ছা, আমি তো আগে বলবেন যে জল নেই। আমি অনেকক্ষণ গ্লাসটা নিয়ে চেষ্টা করছি বাবুরা দিয়ে চেয়ে খাই। হ্যাঁ, লোকেরা দাঁড়িয়ে আছে, বলছি মা লোকেরা দাঁড়িয়ে আছে, যা খেয়েছেন? খাবার দিলে খাবেন? খাবার দিলে খাবো না। হ্যাঁ, নিশ্চয়ই খাবো। খাবেন। আপনি এখানেই থাকেন? না, তাহলে এখানে থাকা যায়, আমরা মেয়ে মানুষ, সেখানে কত রকমের ঘটনা ঘটে। না না, এখানে ফ্লাইয়ের নিচে তো অনেক সবাই থাকে। নিচে যারা থাকে তাদের মধ্যে আমি না, আমি আলাদা। আলাদা বলতে সব নেশা করে, খারাপ এইখানে এইসব এরা নেশা করে? খায়। ও আমি রাত্রি থাকো, দেখে যাবে। আমি তো জানি না, আমি এই আশেপাশেই থাকি, কিন্তু আমি তো জানি না যে এখানে নেশা বানো আবার হয়। কেন, শরীর খারাপ? জল নেই কি বলে? তারপরে অমাবস্যা চলছে না। থ্যাংক ইউ দাদা। কিন্তু এখন অনেক ঠান্ডা, অল্প খাবেন। না বাবা, আমি ঠান্ডা খাবো। ঠান্ডাই খাবেন? ঠান্ডা খেতে ভালোবাসি। আচ্ছা, আমি তো আগে বলবেন যে জল নেই। আমি অনেকক্ষণ গ্লাসটা নিয়ে চেষ্টা করছি বাবুরা দিয়ে চেয়ে খাই। হ্যাঁ, আপনার ছেলে ফেলে নেই? চলে গেছে ছেড়ে বাবা। মাকে দেখিনি? নেই। মাকে ছেড়ে ছেলেরা কখন যায়? আর এতে ভাত আছে, এটা হ্যাঁ? নিরামিষ। না না না, মাংস আছে, মাংস আছে। এবার নিরামিষ না দিলে অনেকে খেতে চায় না, অনেকে ভাবে নিরামিষ খাবার দিচ্ছে রবিবার। হ্যাঁ, এখানে জমিদাররা থাকে ঠিক বাবা। আছে। আরে আমাকে দেবে ঠিক। হ্যাঁ ওই পারে ভাত দেয়, হ্যাঁ। বাস স্ট্যান্ডে ভাত দেয়। হ্যাঁ, কোনোদিন মাছ, কোনোদিন মাংস, কোনোদিন ডিম, একটা সপ্তাহে একটা দেয়। দুদিন দুটো নিরামিষ। শনিবার করে নিরামিষ, শুক্রবার। কিন্তু এত ভিড় হয় আর এত ঠেলাঠেলি বেটা ছেলেরা করে, এ করে, আমি বললাম না। আমার আর একটা 3 দিন ধরে আমি ভাত না খেয়ে বিস্কুট জল খেয়ে এখানে বসে পেট পড়ে যায়, মন্দিরে গিয়ে বসি, যদি খাবার পাই তো খাই, তাহলে বসে থাকি, বাড়িতে চলে যাই। এটা খেয়ে নেবেন আজকে। হ্যাঁ, 5টা বাইরে আবার চলে যায় বাবা, কি করবো? তাহলে আপনি একাই থাকেন? মানে কেউ থাকেন আপনার সাথে, একাই থাকেন? আচ্ছা, আপনি আপনার ছেলের মতো, আপনার বয়স আমার মায়ের মতো। হ্যাঁ, আপনাকে এই যা করে, ইচ্ছা করে তাই নি বাবা। এটা খাবার পরে খাবেন। হ্যাঁ, শরীরটা ভালো থাকে। প্যাকেটটা নেবেন? আমাদের আর শরীর, কেন? আমাদের আর শরীর বাবা। না, বয়স দেখুন, বয়সের সাথে সাথে সবারই শরীর খারাপ হয়, আর কি হবে, আমরা ভিক্ষা করে খাই বাবা। ওই হচ্ছে ব্যাপার। কাজ করে খেতে পারো না? জানেন, আমি এটাতে কাজ করে খেতে এটাতে পারি কিছু কেন? বিস্কুট কিনে খাবে। কাজ করে খেতে পারলে কি এখানে বসে থাকি? ওই হচ্ছে ব্যাপার, কাজ করে যদি খেতে পারি কেউ মান সম্মান তাহলে তো নিয়ে- আমার আমি তো ভালোই মাছ মাইনে পেতাম। হ্যাঁ, হ্যাঁ দাদা। হ্যাঁ, আমি তো মাছ মাইনে পেতাম। তো আপনাদের বিধবা ভাতা এইসব কিছু দেয় না? এইসব কোনো কাজ ফাজ কিচ্ছু করা নেই? এগুলো তো কাউকে ধরে করে নিতে পারেন। ওরা বলছে প্রথম বললো 60 বছর পরে পাবে। আচ্ছা, 60 বছর। 60 বছর পরে? আমার 60 বছর হয়নি। দেখুন, আমি একটা জানি, বিধবা ভাতা 7 বছর লাগে না, মোটামুটি 21-22 থেকেই মনে হয় দিয়ে দেয়। কথা আমি হলাম দাদা ভাই, আমি কলকাতার মানুষ, শিয়ালদার না। আর বিয়ে হয়েছে আমি সোনারপুরে থাকি। আচ্ছা, সোনারপুরে? হ্যাঁ, ঘর ভাড়া করে থাকতাম, আমার স্বামী ভালো কাজ করে। এইবারে ওখান থেকে আমার শ্বশুর বাড়ি হলো সুন্দরবনে। আচ্ছা, সেখানে হলো তোমার ওই সুন্দরবনে সবাই আছে, সবাই ওটা 6 ভাই দেয়, একটুখানি জমি জমে সবই ছিল। কিন্তু তোমার স্বামী মারা যাওয়ার পরে কেউ দেখে না। অনেক ভাসু জায়রা এরা মারা গেছে, কেউ কাউকে দেখে না। কেউ কাউকে দেখেন? না, ছেলে ছিল,
ছেলে বাবা মরে যাওয়ার পর ছোট্টবেলার থেকে গ্রামে গঞ্জে কাজ করে খোয়া টেনে মাছ সিমেন্ট টেনে এইভাবে সংসার চলে। আচ্ছা। চালাতে চালাতে ও একটা মেয়েকে বিয়ে করলো, সেই মেয়েকে নিয়ে আপনার তো মানে মানুষকে দেখলে বোঝা যায় না মানুষের মনে এত কষ্ট এত দুঃখ লুকিয়ে থাকে। তো মানুষকে লুকিয়ে রাখে। মানুষের সাথে কথা না বললে বোঝা যায় না যে মানুষের মনে এত দুঃখ কষ্ট বাবা আছে। দিদা দাদা, হ্যাঁ দাদা, এখন কি করবো, থাকি একা, এই যা পাই ভিক্ষা করে নিয়ে থাকি। ঠিক আছে, আপনি নিন আর আমার এটা খেয়ে নেবেন খালি। অবশ্যই খাবো। হ্যাঁ, আমি নিজের